নিজেকেই পড়তে হচ্ছে। কেমন লাগলো এই লুকটা যখন নিজে নিজেকে দেখলে? ভালো, ফার্স্ট দিন তো আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু এখন 3-4 দিন ধরে এটা করছি তো আমার আর ভালো লাগছে না। সবার ভালো লাগছে, আমার নিজের আর ভালো লাগছে না। বিয়ে করার কি আগে নিজে নিজের হাতে আলাদা করছে? কেন মানুষকে খাটাবো? ফালতু ব্রেকটা শেষ হলো, আমি নিজেই করে নিই। কিসের বিয়ে? কিন্তু মানে যা কুটকুট করছে না আমি জানি বাবা। আরে মিহিনি হ্যাঁ হ্যাঁ সবাই ও খাচ্ছে, ওরা কোনো খাওয়া শেষ হয়নি। এই যে কুশল ছেলেটা কমিউনিকে, তারপরে তুমি এসব বললো সুরমা আবার এখান থেকে। হ্যাঁ রেডি হলে বলো। রেডি এই যে তোমার রোলিং অ্যান্ড অ্যাকশন। মদ ফদ খেয়ে উল্টে পড়েছিল, ওকে কি করে নিয়ে যাবো? এই কুশল বলছে না না মা পরিস্থিতি অন্যরকম ছিল। হ্যাঁ সরি কমিউনিটি বলছে মা পরিস্থিতি অন্যরকম ছিল, সুযোগ হয়নি হচ্ছিলেন না। আমি মনে মনে ভেবেছিলাম যে বাচ্চাটার কারণেই হয়তো রাজি হচ্ছেন না। পরে যখন আপনি রাজি হলেন আমার মনে হলো সেটা বন্ধ করো। তুমি তো দেখেছো, দেখছি মনে মনে মার্ডার করে দেবে সবাইকে। তো বাবু তা আপনার বাড়িতে কি ঢুকেছে? কার না কার বাচ্চা নিয়ে চলে এসছে, বিধবা নিয়ে চলে এসছে। এখন গুছিয়ে অপমান করলো, বেরিয়ে বাচ্চাটা এখান থেকে বলছে এত ঝগড়া কেন করছো গো তোমরা? এত চিৎকার চেঁচামেচি কেন করছো তোমরা? মাম্মা এলাস দিদিন তো বললো, তুমি বলো না আমাকে নিয়ে কি কোনো প্রবলেম হচ্ছে? বলো আমার জন্য কি তোমার কোনো সমস্যা হচ্ছে? কুশল তোমার পাশ থেকে শোন, তুই আনওয়ান্টেড কেন হবি? তোর জন্যই তো সব কিছু, এরকম কোনো ব্যাপারই নয়। আর একটু ফেভারে দেখো, এই রিক এসে আবার বসেছে ওখানে। ইয়েস তুমি সব এই বিয়েতে তুমি তো প্রধান। বলো পৃথিবীতে আর কেউ আনওয়ান্টেড নয়, তুমি তো নয়, বিশ্বাস করো। এই হ্যাঁ কাট কি হলো? স্নিজিং মোমেন্ট ক্যাপচার করছে। আমরা সিনের ট্রিটমেন্ট করে হচ্ছে সবাই। আস্তে আস্তে সূর্যপুর মুখের ওপরে উঠে গেল। দিস্তা পরীক্ষা। ছোটবেলায় যদি 10%ও পড়তাম না, আজ আমিও চন্দ্রগ্রহণে পড়তে পারি। তো তুমি তো এই সাজটাকে একটু কমপ্লিমেন্ট দিলে না, কেমন লাগছে বলো? ওই সবার সামনে বলে একটু বলো। এই লজ্জা পাচ্ছি আমি। ভালোই লাগছে। তুই বল না। খুব সুন্দর। বাজে লাগে। I love you. You have options, but হ্যাঁ তোকে সেজন্য পেয়েছিলাম। না না আমরা এখান থেকে নেবো। এগিয়ে সেই ডায়লগ তো আমার। হ্যাঁ অ্যাকশন। এই উঠলে রিক চলে গেছে। কি হচ্ছে ঠাম্মা? এগিয়ে আসছো, কি হচ্ছে বলো? মিহি এদিকে এসো। চলে এলো মিহি তোর কাছে। কি হয়েছে? কি বলেছে ও? মাম্মা মাম্মা আমি তো ভালো কথাই বলেছিলাম। নিমকি ঠাম ভাবছিল তুমি আমার মাসি, তাই আমি বললাম। বলছে কি বলছে মধুবনী? কাছে গেছে তোর স্যার এখান থেকে পেয়ে গেছি তোমাকে। রিক আছো? রিক সুরমা এগিয়ে গেল। জানতাম না মানে কি? জানতাম না। আমরা জানতাম যে মধুবনী আর 5টা কুমারী মেয়ে যেমন তার মেয়ে আছে, সে কথা আমরা যদি একটিবারের জন্য জানতাম না। অমৃতা বলছে মা মধুবনী তো সকাল থেকে এ বাড়িতে রয়েছে, একটিবারের জন্য তো আমাদেরকে বললো না যে ওর মেয়ে আছে। কি চালাক দেখেছেন? মেয়ের শুধু তো তাই নয়, আবার নিজের মেয়েকে দিদির মেয়ে বলে চালিয়ে দিল। হ্যাঁ
কিন্তু এসব খবর ছাই চাপা আগুনের মতো বেশিক্ষণ কি আর চাপা থাকে? মানে আমি আমার মেয়েকে দিদির মেয়ে বলে চালিয়েছি, মানেটা কি? ও বাবা, এখনো প্রশ্ন করছো তুমি? কি নির্লজ্জ মা, বলুন না মা, আপনাকেই তো বলেছে। স্যার, তুমি বলে দিয়েছো। এলাজিগুনের কাছে যাও। হ্যাঁ, তারপর থেকে পুরো চাংটা মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি কিউ দিচ্ছি, অমৃতার কিউ। তুমি আমার গর্ব। অ্যাকশন। এই অমৃতা এগিয়ে চলে গেল মায়ের কাছে, কি সমস্ত ফিস 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 সরে যাচ্ছে না? ইয়েস ডানা। মামা, তুমি একটু এলাজিগুনের কাছে যাও মা। ওভাবে ফিস ফিস করে কথা বলার কোনো কারণ নেই, কারণ আমি কোনো মিথ্যে কথা বলিনি আর এখনো বলছি না। রোল কারেজ, রোলিং অ্যাকশন। আর ইভেন আমি তো এটাও বলেছি আজ বিয়ে বাড়িতে মাসিমা, মেসোমশাই আর মিহি আসবে। মিহি মানে হচ্ছে আমার মেয়ে, ও আমার সম্পদ, ও আমার সব কিছু, আর আমি ওকে অস্বীকার করব? এই শুনো বলছে মধুবনী কি করেছে না করেছে। এই কমলিনী কমলিনী এবার মধুর কাছে চলে আসলো। আজকে আমাদের জন্য তোমাদের উপর একটা স্পেশাল মোমেন্ট। এখানে বলো না তোমার কি বলছে না, আমাকে বলো না, আমি কি আনওয়ান্টে? আমি তো চাই না। মধু চলে এসেছে, এখানে বসে পড়েছে মধু। না না মাম্মা, হ্যাঁ মাম্মা তুই বলবি হচ্ছে টাকা। মাম্মা আমি তো ভালো ভালো কথাই বলেছিলাম। ভাই লেপেল না বুম। ওর গলার মালা দিয়ে দাও। আচ্ছা, রাগ করতে হবে না। ও এখানে এখানে জায়গা। হাই করে দাও, তুমি তো ক্যামেরা আছে। হ্যাঁ, আর কে কে ছিলে একটু দাঁড়াও। তোমরা তোমরা সবাই ওখানে ছিলে তো, ওই পাশে ছিলে তো? হবে না? হ্যাঁ, হবে। এই অ্যাঙ্গেল টুকু করতে এই অ্যাঙ্গেল চার লেভেলটা পড়িয়ে দিই। তোমরা কোথায় ছিলে? হ্যাঁ তোমা এত সুন্দরই তো বলছি দাঁড়াতে, দাঁড়িয়ে যা। তুমি এখানে ছিলে? রাজ এটা ভালো লাগিয়েছে আমার সমস্যা। ওদিকে ছিল, ওদিকে চলে যাও। আমি নিজে বলে বলো। ওটা লাগিয়েছো? মাম্মা আমি তো ভালো কথাই বলেছি। চলো ভাই, চলো। বলতে বলবো বলবি, ঠিক আছে? যাই ভাই। ইয়ে ক্লোজ ভাই, বাচ্চা বাচ্চা। মামা কোথায় গিয়ে দাঁড়াচ্ছিস একবার দেখা, যা দেখা। স্যাড স্যাড আছিস? হ্যাঁ হ্যাঁ, এবার মাম্মাকে দেখছো, ভেরি গুড। যাই এবার বেরিয়ে আয়। একদম মাম্মার লোক ওখানে। চুলটা ঠিক করে দাও না। যাই কি অবস্থা, লাইট থেকে পিছিয়ে যাই, যা মা। এই দেখ মধুবনী জিজ্ঞেস করছে কি হয়েছে, কি হয়েছে, কি বলেছে মিহি? মাম্মা বল। মাম্মা আমি তো ভালো কথাই বলেছি। মাম্মা আমি তো ভালো কথাই বলেছি। নিমকি থাম ভাবছিল তুমি আমার মাসি, নিমকি থাম ভাবছিল তুমি আমার মাসি। তাই আমি বললাম তুমি আমার মা। তাই আমি আবার শোনো, তাই আমি বললাম তুমি আমার মা। তাই আমি বললাম তুমি আমার মাম্মা। মাসি কেন হবে? মাসি কেন হবে? এই দেখো, এই দেখো, এইখানে দেখো চিৎকার করছে মা। এখানে দেখো চিৎকার করছে, চিৎকার করছে। ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ। জড়িয়ে ধরো মাম্মাকে, জড়িয়ে ধরো মাম্মাকে, জড়িয়ে ধরো। কষ্ট হচ্ছে, ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ। পাঠিয়ে দিয়েছিলে তাই তো? হ্যাঁ বলে দাও, পাঠিয়ে দাও। মামা, তুমি একটু এলাজিগুনের কাছে যাও তো, যাও। এই যে দেখো মা, মা দাঁড়াও 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 দাঁড়াও। কেটে গেছিলে, দাঁড়াও ওখানে। এইখানে অ্যালার্জি দিদুন আছে, একটুখানি ফলো করে ফেল। রোলিং অ্যান্ড অ্যাকশন। মামা, হ্যাঁ, তুমি একটু এলাজিগুনের কাছে যাও তো মামা। তাকাও তাকাও ঠিক আছে। করো। হ্যাঁ, ওর তাহলে এখানে হলো। মাম্মা এসো, এইটা টিকিটটা ঠিক করে দাও, টিকিটটা সাইড হয়ে গেছে। দাঁড়াও। হ্যাঁ বলো মা। তোমার রাইট, ওটা তোমার রাইট মা। ক্যামেরা লেফট, ক্যামেরা মুখে তোমার দিকে আছে। হ্যাঁ ওটা করে দিচ্ছি। ক্যামেরা লেফট, আর ওইটা ক্যামেরা রাইট। এটা হচ্ছে মৌসুমী দির সঙ্গে যে কথাটা বলছে। হ্যাঁ তোমার রাইট, ক্যামেরা লেফট। এ ফুলের গাছটা আর একটু পিছিয়ে দে না।
থেকে রাইট মেকআপটা আসছে নাকি রাইট থেকে মেকআপটা আসছে দেখো তো রাইট আমি একটা কাজ কর, শটটা দিয়ে নে, তারপরে দেখাচ্ছি কি করছে। ঠিক আছে? চলো মাম্মা তাকি থাক এখানে। হ্যাঁ এখানে দেখছিস এই তোকে আটকেছে। হ্যাঁ তোমার বড় কই দাও? আসুন রোল রাইট রোলিং। স্যার রোলিং অ্যান্ড অ্যাকশন। দেখ এখান থেকে বলছে মাম্মা তুমি কি সত্যি মধুবনীর মেয়ে? হ্যাঁ তো নিমকি থাম, হ্যাঁ তো নিমকি থাম, আমি মধুবনী ঘোষেরই মেয়ে। আমি মধুমণি ঘোষের মেয়ে, আমি মধুবনী ঘোষেরই মেয়ে। আমি মধুমণি ঘোষেরই মেয়ে, মিহিকা ঘোষ। মিহিকা ঘোষ। আরেকবার বলো মিহি ঘোষ, মিহিকা ঘোষ বলো। মিহিকা ঘোষ। এবার দেখো এইখানে তাকাও।